ভোট দিয়ে জিতিয়েছেন, তাই ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম বিধায়কের বিলি শুরু করেছেন ধন্যবাদ জ্ঞাপক প্রচারপত্র। ভোট দিয়ে জীবনের প্রথম নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী করিয়েছেন, তাই শপথ নেওয়ার আগে এলাকার ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বিধায়ক। সেই সাথে হাতে দিলেন ধন্যবাদ জ্ঞাপক প্রচারপত্র। শুক্রবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর বিধানসভার বিজেপি বিধায়কের এই চিত্র দেখা গিয়েছে। মেদিনীপুর শহরের ধর্মা সংলগ্ন এলাকায় সকাল থেকে বাড়িতে বাড়িতে গিয়ে প্রবীণ ভোটারদের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, আশীর্বাদ প্রার্থনা করলেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তথা সদ্য বিজয়ী বিজেপির বিধায়ক ডক্টর শঙ্কর গুছাই। তবে তার আগে সকালেই অবশ্য মাধ্যমিকের ফলাফল বেরোনোর আগে মেদিনীপুরে পর্ষদ অফিসের সামনে উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের সাথেও মিলিত হয়েছেন তিনি। সকলের সাথে কুশল বিনিময় করেছেন। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের সদ্য বিজয়ী বিজেপি বিধায়ক ডক্টর শঙ্কর গুছাইত একজন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, বলা ভালো অঙ্ক বিভাগের পিএইচডি করা মেডেল প্রাপ্ত শিক্ষক। উচ্চ শিক্ষিত এই ব্যক্তি জীবনে প্রথম ভোটে দাঁড়িয়েছিলেন। প্রায় ৩৮,০০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। জয়ী এই ব্যক্তি বিধায়ক হিসেবে শপথ নেওয়ার আগে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের ভোটারদের বাড়িতে বাড়িতে ধন্যবাদ জ্ঞাপক প্রচারপত্র বিলির উদ্যোগ নিয়েছেন। নিজে শুক্রবার সকালে সেই কর্মসূচি শুরুর আগে মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা এলাকায় বিভিন্ন ভোটারদের বাড়িতে গিয়ে প্রবীণ ভোটারদের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ প্রার্থনা করেছেন। বাকি সকলের হাতে প্রচারপত্র দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি। শঙ্কর গুছাইত বলেন, ভোটাররা আমাকে ভোট দিয়ে তাদের আস্থা প্রকাশ করেছেন, বিধায়ক হতে সাহায্য করেছেন, তাই সেই সমস্ত ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে প্রণাম করে শ্রদ্ধা জানিয়ে তাদের ধন্যবাদ জানাচ্ছি, আশীর্বাদ প্রার্থনা করেছি তাদের জন্য যে প্রতিশ্রুতি আমি দিয়েছি নির্বাচনের সময় তা যেন পূরণ করতে পারি। পুরো বিধানসভা এলাকা জুড়ে এই ধন্যবাদ জ্ঞাপক প্রচারপত্র বিলি করা হয়েছে ভোটারদের। দেখুন, আমরা মনে করি এই জয় মেদিনীপুরবাসীর জয়, এটা শুধু কথায় নয়। মেদিনীপুরবাসী যেভাবে দুহাত তুলে ভোট দিয়েছেন তার প্রতিফলন হচ্ছে আমরা এই ৩৮,৭৪৭ ভোট। সেই জন্য আমি মনে করি জনগণই আসল শক্তি, জনগণই সব কিছু পারেন, তা দেখিয়ে দিয়েছেন জনগণ। সেজন্য আমি আজকে এই পত্রক নিয়ে শুভেচ্ছা জ্ঞাপন পত্রক এবং কৃতজ্ঞতা জ্ঞাপন পত্রক নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছি। আমার নিজের বুথ, সে নিজের বুথেই আমি এখন বেরিয়েছি। আমাদের বুথ সভাপতি শক্তিন্দ্র প্রমুখ, মণ্ডল নেতৃত্ব সব এসছেন, জেলা নেতৃত্ব আর আছেন। তা আমরা এই বার্তা দিচ্ছি যে জনগণই শেষ কথা, তাদেরকে প্রণাম নিবেদন করতে আমরা এসেছি বাড়ি বাড়ি, এবং এই পত্র প্রত্যেকটা বাড়িতে আমরা পৌঁছে দেব। শুক্রবার সকাল থেকেই মাধ্যমিকের ফলাফল প্রকাশ নিয়ে সকলেই উদ্গ্রীব ছিলেন। মেদিনীপুর শহরের মধ্যশিক্ষা পর্ষদ অফিসের সামনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক শিক্ষিকারা হাজির হয়েছিলেন তাদের বিদ্যালয়ের ফলাফল নেওয়ার জন্য। এবার এই ধরনের অপেক্ষারত শিক্ষক শিক্ষিকাদের জন্য বিজেপির পক্ষ থেকে একটি টেন্ট করে দেওয়া হয়েছিল মেদিনীপুর শহরের কেরানীতলা এলাকার পর্ষদ অফিসের সামনে। সেখানে হাজির ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর গুছাইত। সকলের সঙ্গে দেখা করে ধন্যবাদ জ্ঞাপন করলেন, পাশে থাকার আহ্বান জানালেন সকলকে। অনেকেই সেলফি তোলার আবদার করলেন, সে আবদারও মেটালেন। সকলের সঙ্গে কুশল বিনিময় করে বেরোলেন অন্য কর্মসূচিতে। দেখুন, আজকে মাধ্যমিকের রেজাল্ট এবং লক্ষ লক্ষ ছাত্রছাত্রী অপেক্ষায় আছে যে তাদের রেজাল্ট কি হবে। জীবনের সব থেকে বড় রেজাল্ট তারা আজকে হাতে পেতে চলেছে। তাই বিভিন্ন বিদ্যালয় থেকে স্যার ম্যাডামরা এসছেন, দিদিমণিরা এসছেন, তাদের অধীর আগ্রহ যে রেজাল্টটা কখন পাবো। তাই আজকে আমি দেখা করতে এলাম, প্রত্যেক স্যার ম্যাডামের সঙ্গে দেখা করলাম যারা এসছেন বিভিন্ন বিদ্যালয় থেকে। আমি অভিবাদন আগেই অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করছি প্রত্যেক ছাত্রছাত্রীকে, তাদের প্রত্যেকের সাফল্য কামনা করছি এবং আশা করব বাংলায় শিক্ষার হাল অবশ্যই আসবে এবং কোনোভাবেই শিক্ষার ক্ষেত্রে যাতে করাপশন না হয়, শিক্ষার ক্ষেত্রে দুর্নীতি না হয়, কোনো শিক্ষককে বলতে না হয় আমি যোগ্য কি অযোগ্য, কোনো শিক্ষককে বলতে না হয় যে আমি ঘেউ ঘেউ করবোই করবো না। এই কালচার আমরা চেঞ্জ করব এবং সবার সঙ্গে সাক্ষাৎ করলাম, প্রত্যেকে খুব খুশি। মনে হচ্ছে স্যার ম্যাডামরাই পরীক্ষা দিয়েছে, আর আমার ছেলেও মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তারও আজকে রেজাল্ট। তাই স্বাভাবিকভাবে আমিও একজন অভিভাবক, আমিও খুব টেনশনে আছি। রামকৃষ্ণ মিশন থেকে পরীক্ষা দিয়েছে ছেলে। তাই সার্বিকভাবে মেদিনীপুরের আপামর জনগণ সবাই আজকে অপেক্ষায় আছে যে রেজাল্টটা কি আসবে। তাই সমস্ত শিক্ষক শিক্ষিকাকে আমি সাক্ষাৎ করলাম, অভিবাদন গ্রহণ করলাম। তারাও প্রত্যেকে আমার খুব পরিচিত, কারণ আমিও শিক্ষক যেহেতু।
সবাই খুব আপন লোক আমার। ভালো থাকুন সবাই, আর রেজাল্ট ভালো আসবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এবার দেখে নেওয়া যাক প্রচারপত্র বিলি করতে গিয়ে কি করলেন বিধায়ক শঙ্কর গুছাইত। আপনি ব্রাহ্মণ মানুষ, আমি আপনার বাড়িতে এসেছি যে আপনাদের ভোটেই এই বিধায়ক জিতেছে, এই প্রার্থী জিতেছে, এবং আপনাদের যে সমর্থন, অটল বিশ্বাস, অপরিসীম ভালোবাসা, তাতে একজন আগে প্রার্থী ছিলাম, এখন এমএলএ, আপনাদের ভালোবাসার জন্য জয়লাভ করেছি। সেই জন্য প্রত্যেকটা বাড়িতে আমি যাচ্ছি, আজকে সূচনা করছি, এবং আমাদের এই পত্র, শুভেচ্ছা জ্ঞাপন পত্র আমরা সমস্ত কার্যকর্তারা প্রত্যেকটা বাড়ি দিয়ে আমরা পৌঁছে দিচ্ছি, এবং সবাইকে বলছি যে আপনাদের ভালোবাসার এমএলএ হয়েছে, এবং আপনারা যদি আশীর্বাদ না করতেন তাহলে এমএলএ হতো না, আবার বিরোধীতে থাকতে হতো। সেই জন্য আপনারাই হচ্ছে আসল কাণ্ডারি, আপনারাই হচ্ছে আমাদের মূল শক্তি। সেই জন্য আপনাকে শুভেচ্ছা জ্ঞাপন করতে বাড়ি বাড়ি আমি আসছি। আর ভালো থাকবেন, এবং মেদিনীপুরকে নতুন করে সাজাতে হবে, তার জন্য আপনার এমএলএ আপনার ঘরে সবসময় আসবে, এবং আপনিও এমএলএকে সবসময় পাবেন। ঠিক আছে, ভালো আমাকে কিছু বলতে হবে না, ভালো কাজ, ভালো সমর্থন আমার সব সময় আছে। এ বাবা, ঠিক আছে, ঠিক আছে, না না না, দেখুন, এই জয় আপনাদেরই জয়, এবং আমি প্রত্যেক মেদিনীপুরের মানুষকে বলবো এই জয় হচ্ছে আপনাদের জয়। সেই জন্য এই শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা পত্র আমরা প্রত্যেকটা বাড়িতে পৌঁছাচ্ছি। আপনার জন্য এই পত্র, আপনাদের ভালোবাসা যেন সবসময় পাই, এবং আপনারা যেভাবে ভোট দিয়েছেন সেই জন্য মার্জিনটা হয়েছে 38,747, ব্যাপক মার্জিন। আপনার এই কাণ্ডারি পাশে থাকুন, আমরা আছি সব। আমি কথা বলেছি, ভালো কাজ, ভালো সাথী আমরা। একদম অন্যায় করলে কিন্তু বলবো, সেদিন কিন্তু আমাদের বিরুদ্ধে করলে হবে। একদম একদম। আর এমএলএ হিসাবে বলছি, আপনি যা চাইবেন, জনগণ যা চাইবে সেভাবে